রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বানবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বিষ্ণু বলছেন দুনিয়াতে তুমি কত মহাব্বত, দুনিয়ার মহাব্বতে পড়েছো, ছেলে মেয়ে বাল বাচ্চা ধন সম্পদের পিছনে এমন ভাবে তুমি মেতে আছো। অথচ শোনো বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়। এটা তো এক হাদিসে আছে। এবং বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যখন মানুষ মারা যায় তো মানুষ মারার সাথে সাথে মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাউ ওয়াহিদ। মানুষ যখন মারা যায় ওই মানুষটার সঙ্গে লাশের সঙ্গে তিনটা জিনিস যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, আহাল মাল এবং তার আমাল যায়, তবে দুইটা জিনিস চলে আসে। ফায়ারজিউ আহলুহু ওয়া আমালুহু, অর্থাৎ তার আপনার ভাই গেছিল, আপনার বন্ধু গিয়েছিল, আপনার চাচা গিয়েছিল, সবাই আপনাকে দাফন কাফন কমপ্লিট করার পরে তখন আবার রিটার্ন চলে আসবে। কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গে থাকতে চাইবে না, কারণ এটা ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আল্লাহ সুবহানাহু বলছেন তবে একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, তোমার ভাই রিটার্ন চলে আসবে, তোমার ছেলে রিটার্ন চলে আসবে, তোমার পাড়া প্রতিবেশী সবাই তারা যেন চলে আসবে, কিন্তু একটা জিনিস তোমার সঙ্গে থেকে যাবে। ওয়া বকা আমালহ, আমাল তোমার সঙ্গে থেকে যাবে। অর্থাৎ কবরে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি দান সাদকা করেছো, কারণ দান সাদকাটা এমন একটা জিনিস যে দান সাদকার এত পাওয়ার যে কবরের আযাবকে বন্ধ করে দেয়। এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফারমান
রে তুই না মানলি কোরআন মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় নিলা না পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী। আচ্ছা আমি সব জায়গায় আমি একটা কথা বলি, কথাটা এখানে বলে দিই যেহেতু সময় দিলে আমাকে। আচ্ছা আপনারা বলুন তো, প্রশ্নটা জেনে বুঝে উত্তরটা দিবেন। প্রশ্নটা হলো এরকম যে যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন, উত্তর কি দিবেন বলেন তো দেখি? অনেক লোক বসে আছে, নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জি কে বললে কি নিজের মালকে ভালোবাসেন? ও বলছে নিজের মালকে ভালোবাসে। আর সবাই একমত? জি একমত না দ্বিমত আছেন? একমত। গোলমাল লেগে গেছে যে কি কহবো, ফের যদি অ্যানসার যদি না হয় তাহলে হাদিস বলি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা যেমন আপনাদের প্রশ্ন করলাম ওই রকমই প্রশ্ন করছেন, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা কি উত্তর দিচ্ছেন জানেন? সাহাবীরা বললেন আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল তখন বললেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, তোমরা পরের মালকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না। যদি তুমি নিজের মাল জানতে তাহলে এই উত্তরটা তুমি দিতে না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। আসলে তোমার নিজের মাল কি কি এগুলো তোমার জানা নাই, তবে শোনো তোমার মাল কি কি তুমি জেনে নাও। বিষ্ণু বলছেন তোমার মাল হলো তিনখানা। কয়খানা বললাম ভাই? নিজের মাল হলো তিনখানা। কি কি? যেটা তুমি নিজে খেয়ে নিয়েছ ওটা হলো তোমার মাল, আর যেটা তুমি এবং যেটা তুমি পরনে পরে আছো পোশাক এটা হলো তোমার মাল, আর যেটা তুমি খেয়ে নিয়েছো হজম করে দিয়ে মানে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করেছো এটা হলো তোমার মাল। বিশ্বনবী থেমে গেলেন না, দিয়ে বলছেন সাহাবীরা রে তবে শুনে লাও, এই দুইটা মাল দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুটা মাল যে নিজের, এই দুটা দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। তুমি যেটা খাও, তুমি খাও আহার হিসাবে ভক্ষণ করো, এটা বলছো তোমার মাল, তবে এই মালটা কিছুক্ষণের জন্য, এটা মালটা কিছুক্ষণের জন্য। তবে শুনে লাও, তুমি যতক্ষণ খেয়েছো ওটা মাল, খাওনি মানে তোমার মাল নয়। কেমন করে আপনাকে বুঝালে বুঝবেন? তবে শুনেলেন একটা কথা আমি আপনাদেরকে বলে। কি কথা? একজন লোক এত আর সাত মনের এত ইচ্ছা হয়েছে, চাচিকে বলছে, ও তখন ভাবছে চাচিকে বলছে রে এক কাজ কর, অনেক দিন থেকে কোতরের মাংস খাইনি রে, তো কোতরের মাংস আজকে কেটে দে, আজকে আমার খুব স্বাদ লেগেছে, আজকে আমার খুব চাহাত হয়েছে, ইচ্ছা হয়েছে কোতরের মাংস খাবো। চাচি তো বলছে ওরে ওরে তুমি কোতরের মাংস খাবে তো আমাকে তো শুনে ভালো লাগলো, ঠিক আছে কেটে দেব। এবার মাংস কাটা হলো, পিস পিস করা হলো, রান্না করা শুরু হয়ে গেছে। তখন বিবি বলছে স্বামী আমার তাহলে এক কাজ করেন, হাত পা ধুয়ে আসেন, খেলেন।
চাচা তখন বলছে এক কাজ কর, এগনেতে পার, হাত পা ধুয়ে আসি, খেয়ে নেবো। কত সাধু খাবে, নিজের টাকা খাবে। এমন সময় বাথরুম গেছে, বাথরুমে মুখ হাত ধুয়েছে, আর ধুয়ে দরজার ডান পা ফেলেছে। যেমনই ডান পা ফেলে দেওয়া, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। প্রাণ পাখি বেরিয়ে চলে গেল, মালাকুল মউত এসে তার আত্মাটাকে নিয়ে চলে গেল। ওই চাচার ডান পা দিয়েছে, বাম পা বাথরুমের ভেতরে আছে, আর আগে বাড়ার চেষ্টা চাইনিজকে পেল না, লাশ বেনে গেছে। কতক্ষণ আপনার জন্য কাঁদবে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সে অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে। চাচা নাই, চাচি কেন্দে কেন্দে যেন দিশেহারা হয়ে গেল। আমার স্বামী আমার হাতে মাংস খেতে চেয়েছিল, আমি আমার স্বামীকে মাংস খাওয়াতে পারলাম না। এমন সময় দাফন কাপন কমপ্লিট হওয়ার পরে ওই বাড়ির একটা ছেলে ছিল, আলেম মানুষ, তখন ওই চাচিকে বলছেন, চাচি কান্না করিও না গো চাচি, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কথা আসবে আর যাবে, এটাই নিয়ম, অতএব কান্না করিও না। তখন চাচি একবার বলছেন, ওরে বেটা শোন, তুই যাস না, তুই আয়, খাবারগুলো নষ্ট হবে, খাবারগুলো খা। যখন ওই মৌলভী সাহেবকে খাবার যখন আগিয়ে দিয়েছে, খাবার বিসমিল্লাহ করে খাবে, চাচি তখন বাটিতে কবুতরের মাংস আগিয়ে দিয়েছে। ই তো দেখো অবাক, চাচি চাচা মারা গেল, এই সময় কবুতরের মাংস নিয়ে এসেছো, ব্যাপারটা কি, কেমন করে তুমি রান্না করলে? চাচি তখন চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে, বেটা রে, মাংসটা তোমার জন্য রান্না করি নাই, ওই মাংসটা দিয়ে রান্না করেছিলাম তোমার চাচার জন্যে। যেই চাচাকে তোমরা দাফন করে এলে, ওই তোমার চাচার জন্যে মাংসটাকে রান্না করেছিলাম, তোমার চাচার নসিব হলো না, এখন তুমি খাও, তোমাকে দিলাম। এই জন্য বিষ্ণু বলছেন, যতক্ষণ খাওনি ততক্ষণ তোমার নয়, তোমার সামনে খাবার ঘুরবে তাও তোমার নয়, যতক্ষণ পর্যন্ত তোমার মুখে না যাবে, লোড না হবে, ততক্ষণ কিন্তু তোমার নয়। আর যদি খেয়ে নিয়েছো ওটা তোমার, তবে শুনে লাও, 6 ঘন্টা পর এটা কিন্তু ডেলিভারি হবে। খেয়ে নিলাম, আপনারা কি বলেন, খানা বলেন? খানা বলেন তো নাকি? খানা বলেন? খানা, মুর্শিদাবাদ লোক খানা বলি। তো খানা খেয়ে নিলাম, 6 ঘন্টা পর রেজাল্ট হবে কি জানেন? খানা থেকে কি হবে? পায়খানা হবে। যেটা খেলেন খানা হয়ে গেল পায়খানা, দুনিয়াতি শেষ। আপনি পরনে পোশাক পরে আছেন, ওটাও একদিন ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে। তো একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে তোমার কি আমাল, তোমার কি নিজের হাতে যেটা আপনি দান করে গেছেন, ওটা হচ্ছে তোমার। বাকি বাড়ি থাকবে, গাড়ি থাকবে, 10 তলা বিল্ডিং থাকবে, 5 বিঘা 10 বিঘা জমি থেকে যাবে, এগুলো কিন্তু তোমার নয়। আমি আর একটা প্রশ্ন করছি, উত্তরটা ভালো করে দিবেন। বলুন, আপনাদের কাছাকাছি স্টেশনের নাম কি? আচ্ছা, সবচেয়ে ভালো কালিয়াগঞ্জ, মনে হয় কাজটা কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জটা কাছে হবে, কালিয়াগঞ্জ। আচ্ছা, কালিয়াগঞ্জ থেকে একটা গাড়ি যায় কোথায় জানেন? কলকাতা না হাওড়া যায়? নাই? রাধিকাপুর এক্সপ্রেস আছে না? নাই? আছে। ধরে নেন আপনি রাধিকাপুরে চেপে আপনি একটা টিকিট কাটলেন, টিকিট কেটে আপনি মালদা ঢুকবেন, কিন্তু ও যাবে হাওড়া, ভালো করে বুঝবেন। এখন টিকিটটার দাম হলো 50 টাকা। এখন বলুন তো, আপনি একটা সিট পেলেন বগিতে, সিট পেয়ে বসে গেলেন, যখন মালদা আসলেন তখন কি হলো? আপনি নামবেন না নামবেন না বলেন? নামবেন তো? আরে কথা বলেন, নামবেন নামবেন না? নামবেন। আচ্ছা বলুন ভাই, এই যে আপনি নেমে গেলেন, সিটটা ছেড়ে দিলেন, আচ্ছা বলুন, ওই সিটটাতে অন্য কেউ বসবে না আপনার জন্য অপেক্ষা করবে? জি, অন্য কেউ অপেক্ষা করবে? জি না, অন্য কেউ এসে বসে যাবে। ঠিক ওই রকমই মালটাও ভ্যারাইজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তোমাকে 1 লাখ টাকার মালিক করেছে, 5 বিঘার মালিক করেছে। এটা বাসের সিটের মতো, এটা ট্রেনের বগির সিটের মতো আল্লাহ তোমাকে দিয়েছে। আই বন্ধ হয়ে যাবে, কিছু তুমি নিয়ে যেতে পাবে না, তো সব তোমাকে রেখে চলে যেতে হবে। তবে শুনলেন, প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের হাতে দান
করে চলে গেল। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চরে সমপসম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছেলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সব থেকে যাবে, খালি হাতে আপনাকে যেতে হবে। জি, তাহলে আমরা বুঝবো কখন? আলেম ওলামা বক্তব্য দেয়, আপনাকে বুঝাই দানের ব্যাপারে, দান সাদকার ব্যাপারে। বুঝি না, তবে বুঝবেন একদিন। কখন বুঝবেন জানেন? যখন চোখটার পলক পড়বে, চোখ টিপ 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 করে বন্ধ হয়ে যাবে ওই সময়তে। আর যেমনি বন্ধ হবে মালাকুত মউত বের করবে, আর ওই সময়তে আপনার জ্ঞান ফিরবে, দিয়ে আপনি আল্লাহকে বলবেন ফায়াকুলু রব্বি, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে কানবে আর বলবে, চোখ দিয়ে পানি বের হবে। মেয়েরা মনে করবে আব্বা আব্বা কষ্ট পেয়েছে, এর কানছে। বিবি মনে করবে আমার স্বামীটা মনে হয় কষ্ট পেয়েছে, ওইলে চোখ দিয়ে পানি বাড়ছে। ওরে না না, ওটা বিবির জন্য কাঁদে না, ওটা ছেলের মায়া নয়, কষ্ট নয়, তোমার দুনিয়াদের কষ্ট নয়, বরং চোখ দিয়ে পানি পড়ছে। এই কারণে আল্লাহকে ওই সময় বলছে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কেন সময় চাইবে? বলবে না আল্লাহ আর মেয়েটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে, এটা সুযোগ দাও, এই কথা বলবে না। বলবে না জমিতে চাষ হলো, একটু সময়টা দাও। বলবে না স্ত্রী অসুস্থ আছে, সুস্থ করবো, তারপরে আমাকে লাও, এই কথা বলবে না। আল্লাহকে 2টা কথা বলবে আর মরবে। ওই সময়তে বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ 2টা জিনিস চাইছি গো আল্লাহ, বেশি জিনিস চাইছি না। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, দান সাদকা করব, নিজের হাতে দান করব। আল্লাহ দান করার সুযোগটা একবার দাও আল্লাহ, আমার কাছ থেকে সব হাতছাড়া হয়ে যাচ্ছে। ওয়া কুম মিনাস সালিহিন, এবং ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ একটাই কথা বলবে, কঠিন কথা, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলছেন কোশ্চিন কালেও নয়, আর তোমাকে এ সুযোগ দেওয়া হবে না। দিয়ে তোমার চোখের পলক চলে যাবে এক নিমিষে। তবে প্রকৃত চালাক কই ব্যক্তি? আল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত চালাক, যে ব্যক্তি নিজের হাতে দান করে নেকিটাকে কামিয়ে নিতে পারলো, ও হচ্ছে লাভবান। আচ্ছা, কে ওটা, কি নাম? আমাদের ডাক্তার সাহেবের মা। ও ওনার, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদি এটা দিয়ে পাঠালেন না? কত? 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক লাহা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ নানি আমার তিনি 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তা দুনিয়াতে হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ তুমি তাকে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আপনি 5000 টাকা, 5000 টাকা। তা মামা হলে কি হবে? হ্যাঁ, মামা হলে কি হবে? 5000 টাকাটা কম হয়েছে, হয়েছে না? জি, কম হয়েছে না? হয়েছে না? কম হয়েছে মামা, 5000 কম হয়েছে। মিনিমাম আর 5000 টাকা দিতে হবে, তাহলে একটা মানে সলিড জায়গাতে আছি যে হ্যাঁ 10,000 হলো। আব্দুল মাতিন কালুটাঙ্গা 1 কুইন্টাল মাকাই। আব্দুল মাতিন, হ্যাঁ আব্দুল মাতিন কত? কালুটাঙ্গা 1 কুইন্টাল, হালুডাঙ্গা 1 কুইন্টাল মাখই, মাখই আছে 1 কুইন্টাল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মামা আর 5 যে আবদার করবো যে না, ঠিকই আছে, কিন্তু 5 10 দিতে হবে, মানে এটা আমার আবদার। আপ দিয়ে দেবেন 10,000। না মামা দিবে, চালাক আছে। আমি যা চালাক আছি তার থেকে মামা বেশি চালাক।
জি, তো 5 হলো আর 5 লিব কেনে যে ডাক্তারদের কি আর বলবো, দোয়া করবো নাকি যে বেশি বেশি করে সব রোগী হোক নাকি জি? না, তবে দোয়া আছে একটা। কি দোয়াটা? কি যে যারা ডাক্তার, যাদের হাত দিয়ে সেবা অর্থাৎ সুস্থ রোগী, দোয়াটা হলো এই তাদের যে আল্লাহ আমি যেন আমার এই হাত দিয়ে রোগীদেরকে যেন সুস্থ করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এটা হচ্ছে দোয়া, এটা আপনাকে আল্লাহকে চাইতে হবে। জি, তবে ডাক্তার ভালো আছে খারাপও আছে, দুরকমই আছে না নাই? দুরকমই আছে। কিছু ডাক্তার আছে গরিবের পেটে লাথি মেরে ইনকাম করছে। জি, আমার একটা গজল বানানো আছে, আপনারা জানেন কিনা জানি না, ডাক্তারের ব্যাপার করে। আমি একটা বাইকে একজনের 4 চাকাতে বসে আছি, তো একজন বক্তা বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই তুই কি গাজাল বানালি? তো MBBS ডাক্তার বলছে, তো ও বলছে মানে গেল দিয়েই কইছে যে ওয়াকে পাইলে খানিকটা দিত, মানে হামাকে পাইলে খানিকটা দিত। তা আমি বললো আমার ভুলটা কোনখানে, ও ডাক্তারকে বল কোনখানে ভুল আছে, কি ভুল করেছি ভাই। তো যাই হোক, তো ডাক্তাররা আজকালকার ভালো আছে মন্দ আছে, কেউ আপনার ভালোর জন্য করছে, অনেকে আবার না, একদম কসাইর মতন ব্যবহার করা হয়েছে। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। শুনবেন শুনবেন শুনবেন, যদি শুনেন তাহলে আমার একটা আবদার রাখতে হবে। আবদারটা হলো এটাই যে 5 টাকা 10 টাকা এবার দিতে হবে শেষের বেলাতে। আমি একটা চাদর দিচ্ছি, এই চাদর লাস্ট। জি হ্যাঁ, জি 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 জি। তো আপনার যেটা বলছি এটা গাজলটা বলবো ঠিকই, কিন্তু আপনাদের আবদার রাখতে হবে। আবদারটা হ্যাঁ বলেছেন যখন, আবদারটাও রাখতে হবে তখন। সেটা হলো কি 5-10 টাকা যা আছে সব দিতে হবে ইনশাল্লাহ। দিবেন তো? আমি 2টা লোক পাঠাচ্ছি ভাই, কমিটির মধ্যে কে আছেন? এদিক থেকে ডান দিক বাম দিক দুদিকে রানিং করেন, ডান দিক বাম দিক করেন রে ভাই, তাড়াতাড়ি করেন। 2 জন লোক দাঁড়ান, এই তোমাদের মধ্যে 2 জন দাঁড়ান তো ভাই, যার চাদর আছে গায়ে চাদর উঠেন তো ভাই, মারেন। এদিকে একটা এদিকে একটা। আর মেয়েদের তরফ থেকে আরো একবার, মা বোন আর একবার উঠেন, আরো একবার উঠেন। দেখেন তো যারা ভলেন্টিয়ার্স কাজ আছেন, জি আপনারা আর একবার ঘুরান, আর একবার চাদরটা দেন, আর একবার এখানে দেন, চাদরটা দেন। কেউ শুনছে না রে বাবা। জি, আরে লোকের কাছে তো গার সবকিছু আছে, কেমন চাদর এগুলোতে লাগবে, ওগুলো লাও না, লাও এদিক থেকে লাও, ওদিক থেকে লাও। ভাই ওখানে একজন উঠো তো, একজন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো 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 উঠো। আল্লাহর রাস্তায় দিবে ইনশাল্লাহ, সবাই দিবেন। 5-10 টাকা কেউ বাদ যাবেন না, সবাই দিবেন আল্লাহর রাস্তায়। ধরো ধরো ভাই ধরো, একজন উঠো না রে ভাই, উঠেন উঠেন। 50 কিলো ভুট্টা আর 200 টাকা নগদ দাদুর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দেন। ও তাহলে 1 কুইন্টাল হচ্ছে শ্বশুরের জন্য, লিখে দেন আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। যাই হোক, চলেন চলেন চলেন, ঘুরেন ঘুরেন, মেয়েদের কাছে ঘুরেন, একবার দেন, সবাই দেন। যদি আমি চোখ আমি দেখতে পাচ্ছি, যদি কারোর পকেট থেকে না বের হয় তাহলে 1.5 খান বলবো বিদায়। জি সবাই দেন আল্লাহর রাস্তায়, দেখেন কেউ বাদ যাবে না। 2 টাকা হলেও দিবেন, এটা আবদার। 2 টাকা হলেও আপনি দেন আল্লাহর রাস্তায়, দেখেন ঘুরেন, কেউ বাদ যাবেন না ভাই। একটু কষ্ট করে উঠবেন, দিয়ে দিবেন চাদরটাতে, কষ্ট করে উঠবেন দিবেন সবাই আল্লাহর রাস্তায়। জি সবাই দেন, একটু পকেটে হাত ভরেন, 5 টাকা হলেও দেন আল্লাহর রাস্তায়। জি সবাই। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, জ্বর একটু বেশি হলে মৌলানা তাসিরউদ্দিন 1 কুইন্টাল মাকাই, মৌলানা তাসিরউদ্দিন 1 কুইন্টাল মাখই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তো দান কেলা তুমি কবুল করে নাও। জি ভাই, এদিক থেকে তো চাদর ঘুরেই নে, এদিক থেকে, তাহলে বাদ থাক ইনশাআল্লাহ, পরে কোনো জায়গায় আসবো ইনশাআল্লাহ, ওটা শুনিয়ে দেবো। জি আমি চাইছিলাম আবদারের জন্যে। আর আপনি যদি একটা মেহমান আপনার কাছে আসে, কোনো খাস দোষ, যদি 1 কাপ চা খিলান,
খিলাবেন না খিলাবেন না? খাও 1 কাপ চা। তাহলে 1 কাপ চা খিলাতে গেলে 5-10 টাকা যাবে, বেশি তো নাই, 10 টাকা নিম্ন। তো ওটাই মনে করলেন ওই আবদারে। এদিকে লোক একজন মোট ঘুরছে, বললাম যে এদিক থেকে 2-3 উঠো রে ভাই, হাত দিলে হয়ে যাবে 5-10 টাকা। জি, আল্লাহর রাস্তায় কেউ নেই, বলুন কে আছেন? আর ঘুরান না রে ভাই তাড়াতাড়ি। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। ওরে লাগাইয়া সিলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সিলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলেন কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। মাশাআল্লাহ। যাই হোক, আপনারা এবার এখানে নিয়ে দেন, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আর সময় নষ্ট নয়, যেহেতু উনি আগে 5 মিনিট মনে হয় ক্রস করে দিলেন, চলে এসেছেন দেখলাম। যাই হোক, যতটুকু আলোচনা হলো, আল্লাহ এবং আমার হাতে যতগুলো দান পড়েছে, আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের বালা মুসিবতকে দূর করো। আল্লাহ অনেক বাবা মায়ের আত্মীয় স্বজন দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন।